প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাড়তি অভিনন্দন জানাই আলমার সোসাইটির সকল সদস্যদের, কারণ এনাদের জীবনে মূল মন্ত্র হলো আর ফুল নয়, আর মালা নয়, নয় ফাগুনের কোন কাব্য, মধুরাত নয়, মায়া চাঁদ নয়, মানুষের কথা ভাববো। মানুষের ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে, মানুষের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়ে, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে এই আলমার সোসাইটি কাজ করে চলেছেন বিগত দিনে। আমি এনাদের একটি সভায় এসেছিলাম, ভালো লেগেছিল, উৎসাহিত বোধ করেছিলাম। আজ এক অসাধারণ অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি, কারণ সমাজের সব থেকে বড় সম্প্রীতির বন্ধন আজকে কিন্তু আলমার সোসাইটির কর্মীবৃন্দরা তৈরি করে দিয়েছেন। কিভাবে তৈরি করেছেন? রক্তদান হচ্ছে মহৎ দান। রক্তদানের থেকে বড় দান পৃথিবীতে আর কিছু নেই। সম্প্রীতির মূল বন্ধন হলো রক্তদানের মাধ্যম দিয়ে বন্ধন তৈরি করা। রক্ত গাছে উৎপন্ন হয় না, রক্ত কারখানায় তৈরি হয় না, রক্ত কোন চাষ হয় না। রক্ত একমাত্র একজন মানুষ আর একজন মানুষের জীবন বাঁচানোর জন্যই কিন্তু দান করে। সেই মহৎ দান আপনারা এখানে করেছেন বলে আমি ধন্য হয়ে গেছি আজকের এই মঞ্চে স্থান পেয়ে। রক্ত হিন্দুত্ব মানে না, রক্ত বৌদ্ধ মানে না, খ্রিস্টান মানে না, জৈন মানে না, পার্সি মানে না, শিখ ইসাই কিচ্ছু মানে না। রক্ত মানে সম্প্রীতির বন্ধন। সেই সম্প্রীতির বন্ধন আজ আলমার সোসাইটি কর্মীবৃন্দরা যে তৈরি করে দিয়েছেন, আমি আলমার সোসাইটি কর্মীবৃন্দর কাছে নতমস্তকে আমার প্রণাম জানাম এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এই কাজ কিন্তু আমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। যদি ধর্মের কথা বলেন, ধর্ম কি? যাহা সত্য, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা। যাহা সত্য, যাহা ন্যায়, তাহাই ধর্ম। যাহা অসত্য, যাহা অন্যায়, তাহা কোনো ধর্ম নয়। আসল সত্য হলো মানুষ, মানুষের প্রয়োজনে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দেব, তারই প্রস্তুতি হিসেবে আজকের আলমার সোসাইটি রক্তদান শিবির তৈরি করেছিলেন। কিছু মানুষ এখানে রক্ত দিয়েছেন, আমরা ধন্য, ধর্মগুরুরা ধন্য, আমরা কৃতজ্ঞ এই আলমার সোসাইটি কর্মীবৃন্দদের কাছে। যদি বলেন যে যারা ধর্মের বিচার করছেন, যারা ধর্ম নিয়ে সমালোচনা করছেন, তাদের কাছে আমার বা আমাদের একটাই অনুরোধ যে ভারতবর্ষ হচ্ছে সাম্যের দেশ, ভারতবর্ষ হচ্ছে মৈত্রীর দেশ, সর্বধর্ম সমন্বয় এক মিলন তীর্থ হচ্ছে এই ভারতবর্ষ। ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের বিভেদ যদি নষ্ট করানোর প্রচেষ্টা চালানো হয়, তাহলে আমার বুকে গুলি মারা হবে, আমার বুকে তীর মারা হবে। একে রক্ষা করতে হবে। যারা ধর্মের জিগির তুলে রাজনীতি করতে চাইছে, যারা ধর্মের জিগির তুলে আপনার সাথে আমার বিভেদ তৈরি করতে চাইছে, যারা বলছে আমার ধর্ম বড়, যে বলছে আমার ধর্ম বড়, তাদেরকে নিয়ে গিয়ে যা দেখিয়ে দিন যে ভারতবর্ষ হচ্ছে সম্প্রীতির দেশ। তাদেরকে একটা গাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে সোজা উড়িষ্যার ভুবনেশ্বরে ধবলগিরিতে তুলে দিন। ধবলগিরিতে গিয়ে দেখবে যে সকাল দুপুর বিকেল রাত্রি এক সুন্দর সুরেলা কণ্ঠ ভেসে আসছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। আপনি আবার সেটাকে নিয়ে চলে যান সোজা কেন্দ্রের 5 মন্দিরে, সেখানে দেখবেন সুন্দর সুরেলা কণ্ঠে আজান চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি তাকে নিয়ে যখন নবদ্বীপ বা মায়াপুরে আসবেন, দেখবেন সেখানে কীর্তনীয়া কীর্তনের সুরে বলছে, জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি, হরি তোর খোদারি অঙ্গ, হরি তো পিপাসার জল, মন একবার হরি বল, হরি বল ভাই রে, হরি 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 বলে ভব সিন্ধু
সিন্ধুর পারে চল, মন একবার হরি বল ভাইরে। আবার আপনি যখন আজকে তাকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দির অথবা তারাপীঠের মন্দিরে নিয়ে যাবেন, দেখবেন সেখানে সুন্দরভাবে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আপনি যখন তাদেরকে নিয়ে কলকাতার ক্যাথিড্রাল চার্চে যাবেন, তখন দেখবেন কোন এক ফাদার তার শিষ্যদের উদ্দেশ্যে বলছে যে that's the reason given I have just one land and just one sky। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই ধর্ম, একটাই বিশ্বাস, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের সেবা করুন, মানুষের পাশে থাকুন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য ধর্ম। আলমার সোসাইটি যে কাজ করতে চলেছে, যে কাজ করে চলেছে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আলমার সোসাইটিকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই, সর্বোপরি অভিনন্দন জানাই। আলমার সোসাইটির কর্ণধার যিনি আমার পাশে রয়েছেন, ওনাকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ।